সারা পৃথিবীর মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাত ব্যতিরেকে যত নতুনত্ব দল, নতুনত্ব পথ, নতুনত্ব মাযহাব, নতুনত্ব নাম দিয়ে আত্মপ্রকাশ ঘটিয়েছে, প্রত্যেকটা দল হলো গুমরাহি, বেদাতি এবং জাহান্নামী। আমরা হলাম আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ। আহলে সুন্নাত ওয়াল জামাত কাকে বলা হয়? ইসলাম জগতে মুসলিম জাহানি প্রসিদ্ধ চারটি মাযহাব হানাফি, শাফঈ, মালিকি, হাম্বলি, এই চারো মাযহাবকে যারা মান্য করে চলে তাদেরকে বলা হয় আহলে সুন্নাতে ওয়াল জামাত। এই চারো মাযহাবের মধ্যে আমরা হানাফি মাযহাবের অনুসারী, অনুগামী, এই জন্যে আমাদেরকে বলা হয় হানাফি, অর্থাৎ জগৎ বিখ্যাত ইমাম, যিনাকে বলা হয় ফিকহ শাস্ত্রের জনক, বিখ্যাত তাবেঈ হযরতে নু'মান ইবনু সাবিত, ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাযহাবের অনুসারী, অনুগামী, এই জন্যে আমাদেরকে বলা হয় হানাফি। আর এই আহলে সুন্নাত ওয়াল জামাতেরই সংক্ষিপ্ত নাম হলো সুন্নি মুসলমান। কি বললাম? একটু জোরে বলেন না। সুন্নি মুসলমান। আর এরই পূর্ণাঙ্গ নাম হলো আহলে সুন্নাতে ওয়াল জামাত। সারা পৃথিবীর মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাত ব্যতিরেকে যত নতুনত্ব দল, নতুনত্ব পথ, নতুনত্ব মাযহাব, নতুনত্ব নাম দিয়ে আত্মপ্রকাশ ঘটিয়েছে, প্রত্যেকটা দল হলো গুমরাহি, বেদাতি এবং জাহান্নামী। একমাত্র নাজাতপ্রাপ্ত, মুক্তিপ্রাপ্ত, জান্নাতি যে দল, তারই নাম হলো আহলে সুন্নাতে ওয়াল জামাত। একটু সুবহানাল্লাহ বলবেন না? তো আজিজানে মুহতারাম বিরাদারিনে ইসলাম, সুতরাং সারা পৃথিবীর বুকে অন্যান্য যত মাযহাব বেরিয়েছে, অন্যান্য যত নতুন দল তৈরি হয়েছে, প্রত্যেক দলকে উপেক্ষা করে একটাই দল, একটাই পথ, একটাই মত, আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে আমাকে ও আপনাকে একেবারে হিমালয় পর্বতের মতো স্থির থাকতে হবে। আজিজানে মুহতারাম, আজ থেকে ১৫০০ বছর পূর্বে আমার বিশ্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মত সম্পর্কে একটি ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। যেই ভবিষ্যৎবাণীটি এখন পর্যন্ত হাদিসের পাতায় পাতায় স্বর্ণ অক্ষরে লিপিবদ্ধ রয়েছে। হাদিসটি বর্ণিত হয়েছে মিশকাত শরীফের মধ্যে, এবং এই হাদিসটি বর্ণিত হয়েছে সুনানুত তিরমিজির মধ্যে। ইহা ছাড়াও একাধিক হাদিস শাস্ত্রের কিতাবের মধ্যে হাদিসটি সহিহ সনদে বর্ণিত হয়েছে। হাদিসের রাবি বর্ণনা করেন যে আমার বিশ্বনবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে নিশ্চয় বানি ইসরায়েল গোত্রের মধ্যে ৭২টি দলে বিভক্ত হয়েছিল, আমার উম্মতের মধ্যে ৭৩টি দলে বিভক্ত হবে। এরপরে নবী আমার বলেন যে কুল্লুহুম ফিন্নার, সবাই যাবে জাহান্নামে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, মাত্র একটি দল যাবে জান্নাতে। কয়টি দল জান্নাতে যাবে? একটু জোরে বলেন। একটি দল যাবে জান্নাতে, বাকি ৭২ দল যাবে জাহান্নামে। এরপরে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ক্বালু মান হিয়া রাসূলুল্লাহ,
যেই দলটি জান্নাতে যাবে, যেই দলটি নাজাতপ্রাপ্ত হবে, যেই দলটি মুক্তিপ্রাপ্ত হবে, যেই দলটি জান্নাতি হবে, তার পেহচান কি হবে, তার আলামত কি হবে? তো নবী আমার বলেন, মা আনা আলাইহি ওয়া সাহাবী, অর্থাৎ যেই দলটি আমার এবং আমার সাহাবীর পথ এবং মতের উপরে থাকলো, ওই দলটি হবে জান্নাতি দল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে নবী আমার বলেছেন আমার উম্মতের মধ্যে হবে। নবী এই কথা বলেননি যে সমস্ত মানুষের মধ্যে হবে। নবী বলেছেন যে তাফতারিকু উম্মতি, অর্থাৎ ৭৩টি দল তৈরি হবে আমারই উম্মতের মধ্যে, অর্থাৎ অন্যান্য ধর্মের মধ্যে নয়। অর্থাৎ ৭৩টি দলে বিভক্ত হবে এই নবীরই উম্মতের মধ্যে। অন্য ধর্মের মানুষ এর মধ্যে আপনার আসবে না। তাহলে বোঝা গেল যে যে ৭৩টি দলে বিভক্ত হবে, এই ৭৩টি দলই নবীর উম্মতের মধ্যে থাকবে। তার মধ্যে একটি দল যাবে জান্নাতে, বাকি ৭২ দল যাবে জাহান্নামে। তাহলে এই হাদিস থেকে দিবালোকের ন্যায় স্পষ্ট আকারে পরিষ্কারভাবে বোঝা গেল যে আজকে ৭৩টি দল নামাজ পড়বে, ৭৩টি দল রোজা রাখবে, ৭৩টি দল হজ করবে, ৭৩টি দল যাকাত দিবে, ৭৩টি দল তাসবিহ করবে, ৭৩টি দল তাহলিল করবে, ৭৩টি দল মাদ্রাসা বানাবে, ৭৩টি দল মসজিদ বানাবে, ৭৩টি দল পাঞ্জাবি পরবে, ৭৩টি দল টুপি লাগাবে, ৭৩টি দল দাড়ি থাকবে, ৭৩টি দল জলসা করবে, ৭৩টি দল কোরআন পড়বে, ৭৩টি দল হাদিস পড়বে, ৭৩টি দল বুখারী পড়বে, ৭৩টি দল মুসলিম পড়বে, ৭৩টি দল আবু দাউদ পড়বে, ৭৩টি দল নাসাই পড়বে, ৭৩টি দল ইবনে মাজাহ পড়বে। এর মধ্যে ৭২টা দল জাহান্নামে যাবে, একটা দল মাত্র জান্নাতে যাবে। মুসলমান নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, দ্বীন ইসলাম, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তো আজি জানে মুহতারাম, তাহলে নবী বললেন যে ৭৩টি দল বিভক্ত হবে আমারই উম্মতের মধ্যে। এর মধ্যে ৭২ ফেরকা যাবে জাহান্নামের মধ্যে, এক ফেরকা যাবে কোথায়? একটু জোরে বলেন, জান্নাতে। তাহলে যেহেতু আমার নবী বলেছেন, নবীর কথা সত্য না মিথ্যা? একটু জোরে বলতে হবে। নবীর কথা সত্য। নবী আমার বলেছেন যে ৭৩টা দলের মধ্যে ৭২টা দল যাবে জাহান্নামে, এক দল যাবে জান্নাতে। এখন জান্নাতে যাবে তো যাবে কোন দল? এখন চারিদিকে যত দল, যত ফেরকা বেরিয়েছে, এর মধ্যে একটা দলের আবির্ভাব ঘটেছে। এর নাম হচ্ছে দেওবন্দ। নাম শুনেছেন? এর নাম হলো দেওবন্দ। এবার আপনি চলে যান দেওবন্দের নিকটে, যাওয়ার পরে বলেন যে হ্যাঁ গো, নবী বলেছেন ৭৩ দলের মধ্যে এক দল জান্নাতে যাবে, ওই দলটাকে? তো দেওবন্দরা বলবে যে ওই দলটা হলাম আমরা, আমাদের কাছে চলে আসুন। ওই বলবে যে ওই দল হলাম আমরা। এরপরে আরেকটা দল আছে যারা কোনো মাযহাব মানে না, ওরা বলে নিজেদেরকে আহলুল হাদিস। সচরাচর দেখবেন যে বুকের ওপরে হাত বেঁধে নামাজ পড়ে, আপনারা দেখেছেন কোনোদিন? ওরা নিজেদেরকে বলে আমরা হলাম আহলুল হাদিস, কিন্তু আপনাকে চ্যালেঞ্জ সহকারে জানিয়ে দিলাম এদের নাম আহলুল হাদিস নয়, এদের অরিজিনাল নাম হলো ওয়াহাবি। কি বললাম? এদের অরিজিনাল নাম হলো ওয়াহাবি। তো এর নিকটে যাওয়ার পরে যদি বলেন যে একদল জান্নাতে যাবে, ওই দলটাকে? ও তখন বলবে যে ওই দলটাই হলাম আমরা, আমাদের দিকে চলে আসো। এরপরে আরেকটা দল আছে যাদেরকে বলে হাড়ি বহা দল, ওর নাম হচ্ছে তবলিগ জামাত। নাম শুনেছেন?
মসজিদে মসজিদে হাড়ি কলসি নিয়ে আপনার পিকনিক করে বেড়ায়, ওর নাম হলো তবলিগ জামাত। আপনাদেরকে বলে রাখি, তবলিগ করার বিপক্ষে আমরা নই, আমরা হলাম তবলিগ করার পক্ষে। আমরা হলাম তবলিগ করার পক্ষে, কিন্তু তাবলিগ করতে গেলে ওই তাবলিগ করতে হবে যে তাবলিগের শিক্ষা আমার শাহনशाह জিবাকার, মদিনা কে তাজদার, আহমদ মুখতার, নবিयों के सरदार, दोनों জাহানের মালিক ও মুখতার, যে তাবলিগের শিক্ষা আমার রাসূলুল্লাহ দিয়েছেন ওই তাবলিগ করতে হবে মুসলমান। কিন্তু ওই তাবলিগ করে না। ওই কোন তাবলিগ করে? আপনাদের এই গ্রামের নাম হলো খুলিয়ার পুকুর, নাকি খুলার পুকুর ডিহিপাড়া, এই আপনাদের জুমা মসজিদ, আমাদের হাফেজ একাউল সাহেব আপনাদের মসজিদের ইমাম। আচ্ছা ভালো করে বলেন, আপনাদের এই জুমা মসজিদে জুমার দিনে যে লোকগুলা নামাজ পড়তে আসে ওই লোকগুলা হিন্দু না মুসলমান? জোরে বলেন না গো, আর একটু আওয়াজ দিয়ে বলেন। সবাই হলো মুসলমান। তো তবলিগ করার মানে হলো যে দিন ও ইসলাম কালেমার দাওয়াত দিতে হবে বিধর্মিককে। কিন্তু এই হাড়ি বহার দল ও হাড়ি নিয়ে এসে ঢুকে মসজিদের ভিতরে। এবার আপনি বলেন যে এই মসজিদের ভিতরে যেই লোকগুলা নামাজ পড়তে আসে অর্থাৎ মুসলমানকে ঘুরিয়া মুসলমান করতে আসে, মানে একটা মানুষের দুবার করে মুসলমানি দেয়। কথা বুঝেননি? এক জনাকে দুবার করে মুসলমানি দেয়, অর্থাৎ মুসলমানকে ঘুরিয়া মুসলমান করতে আসে। ওর নাম দিয়েছে তবলিগ জামাত। আপনার নিকটে আরজ করি, বর্তমান সময় হাড়ি ডাঙ্কা কলসি নিয়ে যেই তবলিগ জামাত নগরে নগরে ডগরে ডগরে ঘুরে বেড়ায়, এই তবলিগ আমার নবীর দেওয়া নয়, বরং এই তবলিগ জামাত যেই লোকটা প্রতিষ্ঠিত করেছে ওর নাম হলো মাওলানা ইলিয়াস কান্ধলবি। এই তবলিগ জামাতের আপনার প্রতিষ্ঠাতা ওই ইলিয়াস কান্ধলবির দেওয়া তবলিগ। এরা নগরে নগরে ডগরে ডগরে করে বেড়ায়। আমাদের কথা হলো এটাই, তবলিগ যদি করতে হয় মসজিদের ভিতরে নয়, তবলিগ যদি করতে হয় মন্দিরে যেতে হবে, তবলিগ যদি করতে হয় গুরুদুয়ারায় যেতে হবে, তবলিগ যদি করতে হয় আজকে বুতখানাতে যেতে হবে, তবলিগ যদি করতে হয় ইসলামের দাওয়াত যদি দিতে হয় তো আমাদের মুখ্যমন্ত্রীর নিকটে যেতে হবে, ইসলামের দাওয়াত যদি দিতে হয় প্রধানমন্ত্রীর কাছে যেতে হবে। তা না করে তবলিগগিরি করতে আসে মুসলমানের কাছে। অর্থাৎ আমাদেরকে ওরা মুসলমানই মনে করে না, মনে করে যে এদেরকে আবার ঘুরিয়ে মুসলমান করতে হবে। সুতরাং জেনে রাখবেন, এই তবলিগ জামাত হাড়ি লিয়ে যদি কোনো মসজিদে ঢুকে ওর হাড়িকে পাক দিয়ে ফেলবে না। কথা বুঝতে পেরেছেন? ওর হাড়িকে আগে পাকে দিয়ে ফেলবেন। মসজিদের ভিতরে আজকে আসার পরে নমাজের শিক্ষা দেওয়া হয়, রোজার শিক্ষা দেওয়া হয়, এর নাম তাবলিগ নয়, এর নাম হলো তালিম, অর্থাৎ শিক্ষা দেওয়া। অর্থাৎ শিক্ষা দেওয়া। আপনি নামাজ সম্পর্কে জানেন না, আপনাদের ইমাম সাহেব আপনাকে নামাজের ব্যাপারে শিক্ষা দিল, এর নাম হলো তালিম, অর্থাৎ শিক্ষা দেওয়া। তো এই তবলিগ জামাতের কাছে যান, যাওয়ার পরে বলেন যে হ্যাঁ গো নবী বলেছে যে একটা দল জান্নাতে যাবে, ওই দলটাকে, তো ও মাতার হাড়ি সামটে বলবে ওই দলটাই হলাম আমরা। মানুষ পড়ে গেছে বিপদে, যাব তো যাব কোন দিকে? এরপরে আরেকটা দল আছে যার নাম হলো জামাতে ইসলামী, যেই দলের প্রতিষ্ঠাতার নাম হলো পাকিস্তানের মাওলানা আবুল আলা মওদুদি। এই যদি আপনি এই জামাত ইসলামীর নিকটে যান আর যাওয়ার পরে যদি বলেন যে একটা দল জান্নাতে যাবে, হ্যাঁ গো ওই দলটা কোনটা? তো জামাতে ইসলামীও বলবে যে ওই দলটাই হলাম আমরা। তো সারা
সারা পৃথিবীর বুকে যতগুলি দল তৈরি হয়েছে, দেওবন্দি, ওহাবি, লামুজাবি, তাবলিগি, ফারাজি, এরপরে গায়ের মুকাল্লিদ, শিয়া, খারেজি, মুতাজিলা, কাদরিয়া, জাবরিয়া, যত দল তৈরি হয়েছে সমস্ত দল একটাই কথা বলবে যে আপনার যেই দলটি জান্নাতে যাবে ওই দলটি হলাম আমরা। এ আজিজানে মুহতারাম, আজ আপনার নিকটে আরজ করতে চাই কোন দলটা জান্নাতে যাবে। জিজ্ঞাসা করুন, জিনাকে বলা হয় হাফিজুল হাদিস আল্লামা মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাই মেশকাতের সারা মেরকাতুল মাফাতি প্রথম খণ্ড 381 পৃষ্ঠা দেওবন্দের ছাপা সেই কেতাবের মধ্যে এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে স্পষ্ট আকারে উল্লেখ করেছে আল ফিরকাতু নাজিয়াতু হুম আহলু সুন্নাতে ওয়াল জামাতে, অর্থাৎ নাজাতপ্রাপ্ত মুক্তিপ্রাপ্ত জান্নাতি যেই দল তারই নাম হলো আহলু সুন্নাতে ওয়াল জামাত। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। জনাব মুফতি সাহেব আবুল কালাম আজাদ সাহেব জিন্দাবাদ। এ আজিজানে মুহতারাম, তিনি লিখতেছেন যে যেই দলটি জান্নাতে যাবে তারই নাম হলো আহলু সুন্নাতে ওয়াল জামাত। আপনার অবিশ্বাস যদি হয় তো আপনি এখনই দেওবন্দের ছাপা মেশকাতের সারা মেরকাতুল মাফাতি হাজির করে দেন, ইনশাআল্লাহ তাআলা কিতাব খুলে আপনাকে দেখিয়ে দিতে পারি। আর যদি বলেন না আপনার নিকট থেকে দেখব, আমার মোবাইলে কিতাব আছে, আপনি এনি টাইম এনিওয়্যার যে কোনো মুহূর্তে আপনি বসিয়ে দেন। রব্বে কাবার কসম, একমাত্র জান্নাতি দল, নাজাত প্রাপ্ত মুক্তিপ্রাপ্ত যেই দল তারই নাম হলো আহলু সুন্নাতে ওয়াল জামাত। মুসলমান একটু জোরে সুবহানাল্লাহ হবে না? আর একটু আওয়াজ দিয়ে, তাহলে বোঝা গেল যেই দলটি জান্নাতে যাবে তারই নাম হলো আহলু সুন্নাতে ওয়াল জামাত।